কম দামে পাঞ্জাবি বিক্রি করলেই গ্রেফতার। নিচের এই ভিডিওটা একটু দেখেন, ভিডিও ক্লিপটা একটু দেখেন। গতকালকে ঈদের দিন আমি ফেসবুকে এই ভিডিওটা একটু দেখলাম, মানে দেখে খুবই হতভম্ব হলাম, খুবই অবাক লাগলো যে আমি একজন ব্যবসায়ী, আমি আমার পণ্য কি কম দামে বিক্রি করতে পারবো না? আমি লসে বিক্রি করব না লাভে বিক্রি করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। আমার প্রোডাক্ট আমি মানুষকে ফ্রি দিতে পারি, সেটা আমার ইচ্ছা। এখানে মানে মার্কেট কমিটির কিছু লোকজন, কমিটির বা অন্যান্য ব্যবসায়ীর কিছু লোকজন আসছে, দেখেন তারা এই নবীন ব্র্যান্ডটাকে থ্রেট করতেছে। তারা তারা বলতেছে যে মার্কেট কমিটির সভাপতি আসে, সেক্রেটারি আছে, আপনি যদি আপনার পণ্য কম দামে বিক্রি করতে চান তাহলে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে মানুষকে ফ্রি দিয়ে দেন। সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার পণ্য আমি বিক্রি করবো না, ফেলে দিব, লস করবো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। উনি আমাকে বলার কি, বা ওই ব্যবসায়ীকে উনি বলার কি? তাহলে এখানে এবং দেখেন ওনারা কি করতেছে, থানা থেকে পুলিশ প্রশাসনকেও ডেকে নিয়ে আসছে, থানার ওসিকেও পর্যন্ত ডেকে নিয়ে আসছে। আমি তো ভাই কোনো 2 নম্বর পণ্য বিক্রি করতেছি না, তাহলে কেন প্রশাসন এখানে এসে আমার দোকান বন্ধ করে দিবে? পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিওগুলোতে আমি দেখলাম যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে নবীন তার প্রোডাক্ট গুলো ডিসকাউন্টে কম দামে বিক্রি করতেছে, অল্প পরিমাণ মুনাফা রেখে তারা বিক্রি করতেছে, এটাই কিন্তু ব্যবসার নিয়ম মূলত। আর বাকি যে ব্যবসায়ী যারা আছে তাদের ভাষ্যমত হলো যে ব্যবসার কাজ হলো অধিক মুনাফা অর্জন করা। আপনার প্রোডাক্টে যদি 100 টাকা কস্টিং হয়, টোটাল কস্টিং, আপনি সেখানে আরো 100 টাকা মুনাফা করবেন, আই মিন 100% প্রফিট। এখানে বড় ধরনের একটা সিন্ডিকেট কাজ করতেছে, যে সে কিন্তু সৎভাবে ব্যবসা করতেছে, আর পুলিশ প্রশাসন এসেই কেন বা ওনার দোকান বন্ধ করে দিবে? আমার ওই যে পুলিশ ভাই আসছে ওনার কাছে আমার প্রশ্ন এটাই, যদি ভিডিওটা তার কাছে যেয়ে থাকে বা পুলিশ ভাই কারো কাছে যদি ভিডিওটা যায়, তা আমাকে একটু কাইন্ডলি উত্তরটা দিবেন। আমি তো কোনো 2 নম্বর পণ্য বিক্রি করতেছি না, আমার পণ্য আমি ডিসকাউন্টে বিক্রি করতেছি, এই জন্য আমার কাস্টমার বেশি। বাকি সবাই চাচ্ছে উচ্চ মূল্যে বিক্রি করা, তারা পারলে তারা ডিসকাউন্ট দিয়ে তাদের প্রোডাক্টটা বিক্রি করুক, এতে তো কোনো আহামরি নিয়ম নেই। এরকম হাজার হাজার দোকান আছে, ব্র্যান্ড আছে, তারা ঈদের আগে তাদের স্টক খালি করার জন্য ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করে। তাহলে এটা কি আমার কোনো অপরাধ হয়ে গেল? এখানে আমাদের দেশের ব্যবসায়ীরা উচ্চ মূল্যে অধিক মুনাফায় বিক্রি করার জন্য একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে। তারা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে চুষে সুদখোরদের মতো টাকা নিতেছে। ব্রিটিশরা যেমন এই উপমহাদেশে শাসন করে টাকা পয়সা তারা নিয়ে যেত,